মুসা আলাইহিস সালাম তুর পর্বতর যাওয়ার লাগি 40 দিনের ইরাদা করল আল্লাহর হুকুমে। কয় দিনের? 40 দিন তাই যাইতা। মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পর্বত যাইবা গিয়া দুনিয়ার লগে কোনো সম্পর্ক থাকতো না, জুদা করিয়া তাই নোখানো যাইতা। তান ভাই হারুন আলাইহিস সালাম রে ডাক দিয়া নিয়া হইলা, ভাই হারুন তোমারে জানাইয়া দিয়া আমার কওমের মানুষরে তুমি দেখিয়া রাখবা, এরা যেন এক আল্লাহর ইবাদত করে শিরকের কাম যেন না করে। মুসা আলাইহিস সালাম তার উম্মতরে দলা করিয়া তারারে বুঝাইলা এক আল্লাহর ইবাদত করবা, শিরক করিও না। মুসা আলাইহিস সালাম বিদায় লইয়া 40 দিনের লাগি তুর পর্বত অবস্থান কররা। একদিন আল্লাহ তাআলা ডাক দিলা আর কইল, মুসা আমি তোমারে জানাইয়া দিয়ার জমিনের মাঝে রে মুসা, তোমার যে উম্মত গুলো রাখিয়া আইছো এই উম্মত গুলো বেফতি হয়ে গেছে। ও মুসা এই উম্মত গুলো লাগান হয়ে গেছে, এই উম্মত গুলো আমি আল্লাহর ইবাদত বাদ দিলাইছে, আমি এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে এরা এমন নাফরমানি কাম শুরু করছে, এরা শিরিক করা শুরু করছে। জুড়ে কই না নাউজুবিল্লাহ। আমরা লান বহুত মুসলমান আছেন, কোনো কাম কাজ নাই, ও খালি বিড়ি টানিয়ার আর সিগারেট টানিয়ার এখন আইতাম পারছি না, আসনি না নাই মাতুন না যাব হল। ও গাঁও তাই ওয়াজ উপলক্ষে কত দাওয়াত দিছিল রে, বলকে আমাদের স্যার ওয়াজ ফুড়িলে কইছিল বেটি আইও তোমার হোটেল লইয়া হড়িরে লইয়া বন্দি কইছিল ও বিয়াই আমরা ওয়াজও কিন্তু আও লাগবো, কুত্তা বুঝি হয়েছিল বিয়াই হলকাম পালাইয়া বিয়াইর কথা রাখতে গিয়ে আইসুন দাওয়াত দিছেন কিতার ওয়াজর নিনা খাওয়া খাওয়ার মাত্তা লাই দেখি ওয়াজর খালি তো হইব আইলে বিয়াইর বাড়ি আইলে খালি হইব নি হইতলা। এখন ও যে বিয়াইরে লইয়া ইয়া গপ বইছিল রাইত পাশি আর যে 9:30 এখন ওয়াজর গালাবাই নাই ইলা বিয়াই বল আটকে গেছিল মাতইলা বাজার বল বাড়িতে রইছিল না রইছিল। আমি অনুরোধ করবো যারা দাওয়াত দিয়ে আইছেন মেহমান হল তারা দয়া করিয়া আগুয়া লইয়া সাবজাদা আইরা আমি উড়া তাড়া করি আর সাব আইলে আমি দিব এই হিসাবে একটু তাড়া করে বুঝাইতাম যে আর ইনশাআল্লাহ অন্য সব ব্যবস্থা বলা দেওয়া হয়েছে। বারে যারা আসলে আপনারা দয়া করে আইকা আল্লাহ আপনারে আনিলেই থাকুক, আমিন। এটা তকবির দেখা বারে মানুষে বইরা মানুষ নাই না গীতা ই যে বাটে হুজুরে ওয়াজ বড়া মাথায় রাখে মাথে না জুড়ে একটা তকবির দেখা নারায়ে তকবীর। কি আওয়াজ বাজারও জানো বাড়িয়ে বাড়িয়ে যাইতো কেউ রইতা না। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত গনকিয়া আলিম মাদ্রাসা। এই মাদ্রাসা হইলো আপনারা এই এলাকার বাত্তি না মাতুন না বাসা হল এটা চেরাগ এই গনকিয়া এই জমিনটি আলোকিত করছে না এই গনকিয়ার জমিন এই মাদ্রাসা করে লইছে, শরীফ হয়ে গেছে, দামি হয়ে গেছে। এই মাদ্রাসার নাম খাম এই প্রচারণা ইজ্জত সম্মান আল্লাহ সারা দুনিয়াত প্রচার করছেন লোকে আপনারা এলাকারে আল্লাহ সম্মানিত করে দিয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বুকা তো মুসা আলাইহিস সালাম গেছেন কই তুর পর্বত তো ইয়া গেছেন উম্মত গুলোরে বলে উম্মত গল বিগড়জালি করিও না তোমরা এক আল্লাহর ইবাদত করি আর আমি যাইয়ার গিয়া তাই তো ন গেছেন আল্লাহ জানাইছেন ও মুসা ই উম্মত যে ভিতরে তুই আইছ এটা তো নাফরমান হয়ে গেছে। আল্লাহ বলে ও মুসা তুমি জানো না তাফসীরে কুরতুবী তা নই আইনাল ইয়াকিন আর ইলমাল ইয়াকিন বুঝাইতে গিয়া মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বলে মুসা এরা তো শিরক করে কাম করে গরু একটারে পূজা করা শুরু করছে, গরুরে আল্লাহ বানাইছে খুদা বানাইছে নাউজুবিল্লাহ কইনা আমার ইবাদত বাদ দিয়া গরুর পূজা করা শুরু করছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এই বিষয়গুলা তুলিয়া ধরছেন। মুসা আলাইহিস সালামের দিলের মাঝে কোনো অনুভূতি আয় না, আল্লাহ যে কইছেন তার দিলের মাঝে তেমন একটা অনুভূতি আইলো না। আল্লাহ জানাই মুসা এরা তো বেফতি হয়ে গেছে শিরকর এবং কাম করে অনুভূতি আয় না। 40টা দিল অতিবাহিত হয়ে গেল, তাওরাত কিতাব তালুলে লাজিল হইল, তখতিগুলা হাতের মধ্যে লইয়া কওমের সামনে আইয়া শুভাগমন করলাম। মুসা আলাইহিস সালাম কওমের সামনে আইয়া তো আজীব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, কইন হায় রে হায় আল্লাহ তাআলা যে আমারে তুর পর্বত থাকতে জানাইছিলা আমার কওমের মানুষ আমার উম্মত গরুর পূজা করে আইনাল ইয়াকিন দয় চোখ দিয়া তাই দেখুন আল্লাহ তাআলা যেখান জানাইছেন একান্ত বাস্তবে আইজ আমার কওমের মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়া গরুর পূজা করা শুরু করছে। মুসা আলাইহিস সালামের তাওরাতের তখতিগুলা হাতের মধ্যে আছিল, তরতরাইয়া কাঁপা শুরু হয়েছে। এক পর্যায়ে তাই
গরম হয়ে গেল, শরীরের মধ্যে রাগ আইল, হাতগুলা খাফা শুরু হয়ে গেল। এই দৃশ্য দেখিয়া আর বরদাস্ত করতে পারলা না। তাওরাতের তখতিগুলা কাঁপতে কাঁপতে হাত তাকিয়া জমিনের মধ্যে পড়ে গেল। খেলে বললো, বলে কিতা দেখলাম রে, আমার উম্মত তো হাসাও গরুর পূজা করা শুরু করলো। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে আলেন, ওসে মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখিয়া তাইল জেলাখাল থরথরাইয়া খাওয়া শুরু করছে। তার ভিতরে একটা জলজলা শুরু হইছে। আল্লাহর বান্দা বান্দি হল কাল ময়দানে মাশর আল্লাহ তাআলা যখন কইরা জাহান্নামের আগুন দেখবায়, যখন তার দয় চোখ দিয়া আইনাল ইয়াকিন দিয়া দেখবো, থরথরাইয়া কাঁপবো আর আফসোস করবো আর কইব আয় রে আয়, জমিনের মাঝে ও আগুনের কথা কত শুনলাম, ও আগুন সম্পর্কে জানলাম, আল্লাহ যেখান জ্বালাইছিলা আজ তো আমার দয় চোখ দিয়া বাস্তবে দেখতাম পারলাম। আমার আল্লাহ বান্দারে তখন তোমার দিলের মাঝে অনুভূতি আইব, এই অনুভূতি গান আর কামে লাগতো না। আর লাগবো নি কোন যায় ইনো অনুভূতি আইলে আর লাগবো নি, বলে না ও লাগান তোর তোরাইয়া খাবো। জাহান্নামের আগুন আসেনি যাবো বল, বিশ্বাস করিনি আমরা। কত পাওয়া ইয়াগুন সাধারণ আগুন নাই, দুনিয়ার জমিনের মাঝে অন্য যদি একটা মোমবাতি জ্বালানি হয়, কিন্তু আমরা যারা উপস্থিত আছি যদি খোয়া হয় ও মোমবাতির আগুনে একটু হাত রাখো, একজন একজন করিয়া যদি আমরা হাত রাখা শুরু করি, 1 মিনিট তো দূরের কথা 10টা সেকেন্ড হাত রাখতাম পারতাম না। কেনে বলে আতর তালু জ্বলিয়া সারখার হয়ে যাইব। জমিনের সামান্য এক আগুন যদি আমরা সহ্য করতাম পারি না। সূরার নাম হইল সূরাতুত তাকাসুর। আল্লাহ তাআলা এই সূরার মাঝে এমন কিছু কথা কইরা পরওয়ারদিগারে আলমে এই সূরার মাঝে আমরা এমন কিছু বিষয় তুলিয়া ধরডা, যে বিষয়গুলা একজন মানুষের জীবনের পতয়, এবং একজন মানুষ যদি চায় এই আল্লাহর কালামুল্লাহর এই পবিত্র সূরার দিকে নজর করে তার জীবনের মোড় ঘুরাইতে পারে, সে আত্মশুদ্ধি অর্জন করে লইতে পারে, তাকওয়া অর্জন করে লইতে পারে, তার অন্তরের মাঝে আল্লাহর ভয় জাগ্রত করে লইতে পারে, কবরের চিন্তা তার দিলের ভিতরে আনি লইতে পারে। এইরকম কিছু বিষয় আল্লাহ এই আয়াতে কারিমাগুলোর মধ্যে বর্ণনা করছেন। প্রথমত আল্লাহ তাআলা, আমি আর ব্যাখ্যা এবং বিশ্লেষণ না গিয়া সরাসরি আলোচনা করি। আল্লাহ তাআলা কইরা আল্লাহাকুমুত তাকাসুর, মানুষ সকলের সম্বোধন করিবেন। আল্লাহাকুম শব্দের অর্থ হইল গাফিল হয়ে গেছে। গাফিল খারারে কইরা মানুষরে কইরা, দুনিয়ার জমিনে তো মানুষের হিসাব আল্লাহ লইবা আর দিনের হিসাব লইবা, আর তো কোনো জাতির হিসাব লওয়ার কথা আল্লাহ তাআলা কইছেন না। এই দুই গুলোর হিসাব হইব। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা কইন আল্লাহাকুম, এর বাদর আয়াতে কইন তাকাসুর। বাদর শব্দ প্রথম শব্দ হইল তোমরা গাফিল হইছো, মানুষরে কইরা মানুষ তুমি তাই গাফিল হয়ে গেছো কোন জিনিসে? তাকাসুর, প্রাচুর্যের মোহর মধ্যে পড়িয়া, প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে পড়িয়া দুনিয়ার মানুষ গাফিল হইছে। আপনারা কোন চাই আমরা যারা দুনিয়া এই জমিন আল্লাহ আমরা ফাটাইছেন, আমরা দুনিয়ার মায়া আমরার ভিতরে বেশি না আখিরাতের মায়া বেশি? একটু আওয়াজ দেখো, কোন জায়গার মায়া বেশি? আখিরাতের মায়া বেশি না দুনিয়ার লাগি মায়া বেশি? আখিরাতের লাগি। কেউ কইরা আখিরাত, কেউ কইরা দুনিয়া। মূলত হইল আমরার মায়া বেশি দুনিয়ার লাগি। এখানে বলে অকল দুনিয়াত বাঁচতাম চাই না মরতাম চাই? মরলে তো আখিরাতে যাইতাম আর বাঁচলে তো দুনিয়াত থাকতাম। আপনারা বুঝা যায় কেউ কইরা আখিরাত, কেউ কইরা দুনিয়া, সবর উত্তর ঠিক আছে। খানে বলে কেউরুর লাগি আখিরাতের মায়া বেশি, কেউরুর লাগি দুনিয়ার মায়া বেশি। মূলত মানুষের স্বভাব হইল দুনিয়ার মায়া বেশি। যত বড় রোগ হোক প্রত্যেক মানুষের দিল তাকে বাঁচিতাম কদিন। ডাক্তারে কবিরাজে খামায় না কয় ইংলিশ ইন্ডিয়াত গিয়ে জায়গায় কি আর বেশি আর করে ডাক্তার দেখাই যাই না, বাস্তব বলে চেষ্টা করেনি না করে না, করতে হইব। আপনার আয়াত যতদিন রাখবা আল্লাহ রাখবা, কিন্তু চেষ্টা তো করতে হইব। আল্লাহ তাআলা কইরা যে আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার মায়া কোন জিনিসে লাগায়? বলে দুনিয়ার মায়া লাগায় দুনিয়ার চাকচিক্যে। আখতা গেছেন আপনার, আপনি এলাকাত গিয়া দেখছেন যে সুন্দর বাড়ি এখান দেখি আকর্ষণ আয় নানি দিলর ভিতরে আয় রে, যদি ওলা এখন বাড়ি আমি বানাইতাম পারতাম।
অতন্যবা সাহাবগণ ইটা মানুষের দিল আইনি না আয় না, এটা স্বভাবগত বৈশিষ্ট্য আইব। রাসূলুল্লাহ ফরমায় মানুষের চাহিদা শেষ হইতো না ইল্লা বিল ফাম, যত সময় পর্যন্ত তার মুখে মাটি দেওয়া না হয়েছে অত সময় পর্যন্ত দুনিয়ার চিন্তা তার দিল তাহবই। দুনিয়া মুখের মাটি বলতে কিতা বোঝায় যে কবরও যাইবার আগ পর্যন্ত আমরা দুনিয়ার মায়া, মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য একটা তাহব। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমার মধ্যে পরওয়ারদিগারে আলম প্রথম শব্দটা কইন আল্লাহকুমুত তাকাসুর, কইল দুনিয়াত মানুষ সকল তুবাতালেরে দুনিয়াদারিয়ে হই লাগছে আর চাকচিক্যর মধ্যে পড়িয়া দুনিয়ার প্রতিযোগিতার পড়িয়া গাফিল হয়ে গেছো। যেমন আমরা দুনিয়ার প্রতিযোগিতা করি, অমুকর বাড়ির চাইতে আমার বাড়ি সুন্দর করতাম, অমুকর ঘরের চাইতে আমার ঘর সুন্দর করতাম, অমুকর চাইতে আমি ওলা দুনিয়ার যে চাকচিক্য যেগুলা এটা আমরা দিল খায়াস জন্মে না জন্মে না জন্মে এগুলা বালা, আপনি তো বাড়িঘর সুন্দর করতে এটা বালা জিনিস। আল্লাহ তাআলা বুঝাইতে চাইরা ও দুনিয়ার মানুষ সকল, কিন্তু বাড়ি কাল করতে গিয়া তুমি সারা সময়টার খালি বাড়ির তলেও কুরবানি করতে, বাড়ি কাল করতে গিয়া সব সময়টা খালি বাড়ি লিয়েও চিন্তা করতে, একটা বার আখিরাতের চিন্তা দিল আল্লাহ না। 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হইছে, আল্লাহর বলদা দিল ওলা দেওয়ালো হইছে দুনিয়ার চিন্তা, ওলা কাল দুনিয়ারে খাইতো স্যার 5 ওয়াক্ত নামাজ এক দিনের মাঝে এক ওয়াক্ত পড়েলা, ইলা মুসলমান আসুন না নাই? আর কাফির বাধ্যক্য মুসলমানের মাঝে আসল লীলা নাই। আল্লাহর বলদায় হায়াত পায় 2 দিন, হায়াত পায় 3 দিন, এমন বন্দা জমিনের মাঝে আল্লাহ তাআলা যারে মায়া করিয়া দয়া করিয়া আমারে আপনারে পাঠাইলা, আল্লাহ ও সমস্ত বন্দার উদ্দেশ্য করিয়া কইন গাফিল হই গেলা তোমরা। আল্লাহর বন্দার 3 দিনের মাঝে একটা ওয়াক্ত নামাজ পড়ার টাইম নাই, 4 দিনের মাঝে একটা ওয়াক্ত নামাজ পড়ার টাইম নাই। আল্লাহর বান্দায় 6 দিন আয়াত পায়, 7 দিন আয়াত পায়, 1 সপ্তাহ বরা পর্যন্ত সুস্থতা নিয়ামত পাইল, হায়াত লাভ করলো। জমিনের মাঝে ইলো আল্লাহর বান্দা আছে 7 দিনের মাঝে একবারও আল্লাহর নাম খানলোর না, ইলা জমিনের মাঝে আল্লাহর বান্দা আছে নিনা নাই? মাতকা আছে নিনা নাই? বলে ও যে আল্লাহর যে বান্দা যে বান্দিয়ে 7 দিনের মাঝে একবারও এক ওয়াক্ত নামাজ পড়েন না, এরপরে 7 দিনের মাঝে একবার তো একটা সেজদাও দেন না, 7 দিনের মাঝে আল্লাহ নাম খান তার জবানও আনেন না। আল্লাহ তাআলা ও সমস্ত মানুষ সম্পর্কে, ও সমস্ত বান্দা বান্দি সম্পর্কে কইরা আল্লাহকুমুত তাকাসুর, তুবাতানে দুনিয়ার প্রাচুর্য হই লাইছে খেলে উনি আখিরাতের চিন্তা তার দিল আল্লাহ কোন কারণে? মাতকা বাসা বল দুনিয়ার কারণে, কোন কারণে? আমার লগে মাতকা আখিরাতের চিন্তা আল্লাহ কোন কারণে? দুনিয়ার কারণে। গুপ্তা কি উঠি বলে দুনিয়ার চিন্তা মগ্ন, সারাদিন খালি দুলিয়া দুলিয়া করলা, রাত ঘুমর করো আইয়া হো দুলিয়া লইয়া বগলো, একটা বার আখেরাত কবর করো যে যাইবা ই চিন্তাকাল দিলর মধ্যে আল্লাহ আল্লাহ তাআলা বুঝাইরা ও জমিনের বলদা বাল দিয়ে বল তোমার তালর দিল প্রাচুর্য লুবলাল সাহেব হই লাইছে, চাকচিক্যর লুবলাল সাহেব হই লাইছে, খালি দুলিয়া দুলিয়া করিয়া করিয়া হাত্তা জুরতুমুল মাকাবির, হঠাৎ করিয়া তুমি কবরের ঘর গেলায় গিয়া মকবরার বাসিন্দা হই গেলায়। আপনারা এখন কই যায় কবর ঘর যদি আমরা যাই গিয়া তে আমরা দুনিয়ার চিন্তা করিয়া কোনো লাভ হইব? আমার কথা বুঝছেন না? মনে যে মানুষ কবরও গেছে গিয়া এই মানুষে কি তার দুনিয়ার চিন্তা করতে পারবো না? মুহতারাম হাজিরিন, পরওয়ারদিগারে আলম এই কারণে দুনিয়ার মানুষের সতর্ক করিয়া দিরা আর হইরা ও দুনিয়ার মানুষ সকলরে এমন চাকচিক্যর মধ্যে পড়লা, এমন লুবল আলসার মধ্যে পড়িয়া জীবনটারে ওলা গান শেষ করি লাইলায়। আল্লাহর বান্দার বয়স হয়ে গেল 60টা বছর, 65 70 বছর বয়স জমিন হয়ে গেছে। আল্লাহর বান্দা এখন হইলেও মানুষ আছে মুসলমানের ঘর সন্তান, ফজরের নামাজি হইতে পারছে না, 40-50 বছর আয়াত পাইছে এখনো ফজরের নামাজি হইতে পারছে না। ইলা মুসল্লি আসেন না নাই? এমনি 4 ওয়াক্ত চলে, ফজর চলে না, কই বা বলে ঘুমে যায় কিরকম। ইলা অনেকর আমরা ফজর একেবারে বাদ দিলা। ইলে আল্লাহর বান্দা আছে মাদ্রাসার এক ছাত্র হাফিজিত পড়েন, আল্লাহর বান্দা ইলাকার ছাত্র আছে বয়স হইছে 12 বছর 13 বছর 10 বছর। আপনি একবার ও বাচ্চার ভাই নজর করিয়া আপনার জীবনটারে মিলাইতা সাইয়া দেখবা এই বাচ্চাটা ফজরের নামাজে দিল বাদ দিল্লা খেলে বলে মাদ্রাসার বোর্ডিং থাকে টাইম মতো উঠিয়া ফজরের নামাজ গান পড়েন,
ও যে ছোট কালো সেই আমলটারে দায়ীম করার কারণে মৌতর আগ পর্যন্ত আমল আর ছাড়তো না। আপনি আমি চিন্তা করতাম যে ছোট বাচ্চা বয়স 14 বছরে ফজরের নামাজ হয়ে গেছে, আমার বয়স 70 বছর হয়ে গেল, আমি এগুলো ফজরের নামাজ হইতে পারলাম না। ইলা মুসলমান হিসাব করলে মিলবনি না মিলতো না? এক শুক্রবার জুমার দিন ছাড়া আর নমাজের গালা বয় না, ইলা নাফর মান আসুন কিনা নাই পাতইলে বাসা বল নমাজ ফরজ দিলে ফরজ যায় মাতক্কা ফরজ এটা হিসাব দেওয়া লাগবে নিলে লাগতো না। আউয়ালুল হিসাব ময়দানে মাশর ইয়াউমাল কিয়ামা রাসূলুল্লাহ ফরমায় আমলের মাঝে সর্বপ্রথম যে আমলের হিসাব দিবা এটার নাম হইল নামাজ। আল্লাহ তাআলা আমরারে ও বিষয়গুলা তুলিয়া ধরেন এই সূরার মাঝে প্রথম নম্বর হইরা যে মানুষ ওলা গাফিল হইল রে, এখন আল্লাহর বান্দা ঘর এখন বানাইতে করিয়া দেখবা দিনের আইতে কাম করে, কাম করতে করতে উড়ান না নমাজ, এরপরে বাচ্চাটা বেট করে খাইবার লাগে দিনের আইতে বন্ধ করি যাচ্ছে ইলে আসুন না নাই ইলে নমাজ মাস লাগে না বলে না আরো আগন মাস বাদে শুরু করবো নি, নাইলে বৈশাখ মাস মাঝে শুরু করবো নি, রমজান মাস এরপরে শুভ বরাত 2 মাস নমাজ পড়ছে, রমজান গেছে মোটামুটি মসজিদ হলো মুসল্লি আসলা, এখন দেখা গেছে মুসল্লি কমি গেছে, আপনারা এইবার জানিয়েন না কমছেন না কমছেন না ইলা কমি যায়। মানুষে মনে করে ওই 1 মাস পড়লে মনে আল্লাহ মাপ দিলিবা না, আপনি এই মাস পড়িয়া ও যে তওবা করছেন আল্লাহ তো মাপ দিলেইতে পারেন। এর উদ্দেশ্য হইল রমজানে আমরারে আত্মশুদ্ধি শিখায়, ও আত্মশুদ্ধির কারণে অনুতপ্ত ইয়া গুনাহ মাফ করাইছেন, এখন থেকে আমি শুরু করিতাম, ওটার নাম হইল মুমিনের কাম, ওটা হইল আলামাতুল ঈমান। রমজান মাসও যে মুমিন পরে আত্মশুদ্ধি লাভ করি লাগছে, আর রমজান মাসও আপনার গুনার কাম বাদ দিছে আর বাদর মাস শুরু করে দিছে, বুঝবা যে এর রমজানে কাম হইছে না, খেলে বলে রমজান মাস পাইয়া আল্লাহর বান্দা আত্মশুদ্ধি লাভ করতে পারছে। মুহতারাম হাজিরিন, পরওয়ারদিগারে আলম কইল হাত্তা যুরতুমুল মাকাবির, ও বান্দা জমিনের মাঝে তুমি হায়াত লাভ করলাই, এত লম্বা হায়াত আমি তোমারে দান করলাম। দিলর মাঝে মানুষের অনেক সময় আয় নানি আমরা মনে করি বয়স হইলে নমাজ শুরু করবো, মাতন্য বাসা বল 50-60 বছর 70 বছর হইলে নমাজ পড়া, কেউ কেউ মনে করে একটু বুড়ো হইলে নমাজ আমল করা শুরু করবো, আর আগ পর্যন্ত আর আমল লাগতো না। নাউজুবিল্লাহ জুড়ে কোকা ইলা যদি কোনো মানুষে কয় বয়স হওয়ার পরে করবো নে, আচ্ছা কোন 40 বছর পরে আপনার কিয়াল শুরু করবা, 40 বছর এই দুনিয়ার জমিনে মানুষ মরডা নিনা মরডা না, 20 বছর পরে যুবকের চিন্তা আরো কিছু বয়স হোক 30 বছর, 30 বছর আইবার আগে দুনিয়া থেকে যার গিলা নজির আছে নিলা নাই, 20 বছর আইবার আগে দুনিয়া থেকে যার কি নজির আছে নিলা নাই। আমরা যে জিনিসের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ যে আমরা তারিখ করি, তারিখ ইবাদত তারিখ কিতাবা এবার রোজা রাখতে আলি ওই আল্লাহ বাঁচাইলে রে বাদে গতবারে 20টা রাখছিলাম, এবারে 25টা রাখিলিম, 5টা ভাঙ্গিলিম, নাউজুবিল্লাহ কোকা নমাজ শুরু করবো না আরো কিছু বয়স হোক বলে আমরা একজনে আরো জনে এবাদতর মাত মাতাইলে ডং করিয়ে হইলে এটা কিতা নমাজ পড়ার সময় আছে নিবা, ইটা বয়স হইলে পড়বো না। আল্লাহ কইন হাত্তা যুরতুমুল মাকাবির, আমরা রে আল্লাহ জানাইলা সুশিয়ার বালি দেন, ও দুনিয়ার মানুষ তুমি যে দিলর মধ্যে আনিলায় তুমি বয়স হওয়ার পরে শুরু করবায় হাত্তা যুরতুমুল মাকাবির, আমি আল্লাহ তাআলা জ্বালাইয়া দিয়া রে যদি তোমার বয়স আইবার আগে দুনিয়ার হায়াত থান আমি ফুড়াইয়া দিলাই, শেষ করিয়া দিলাই, এখন তো কবর গরো যাইবাই, এই জায়গার ভিতরে যাইবা আর পরে আর আমল করার সুযোগ পাইতাই না। আমার আল্লাহ তাআলা ও বিষয়টারে বুঝাইবার লাগি হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াতে কারিমা গাল দিয়ে আমরারে বুঝাইরা আর কইরা ই গরো যাইবার পরে আর সুযোগ থাকতো না। বন্দার দিলর মাঝে আসিল 50 বছর থেকে শুরু করমু, 49 বছর আগে দুনিয়া ছাড়িয়া গেছে গিয়া, 40 থেকে শুরু করমু 30 আইবার আগে দুনিয়া ছাড়িয়া গেছে গিয়া, ইলা হাজারে হাজার নজির আমরার চকুর মধ্যে আছে, সামনে আছে। ও আমার আল্লাহ তাআলা হুঁশিয়ার করিয়া দেন আর কইন দুনিয়ার মানুষরে জ্বালাইয়া দেই, তারিখ করিয়া আমল করিয়া তোমরা লাভ হইতো না, কারণ সময়ের আগে যদি কবরও যাও ই জায়গার ভিতরে যাওয়ার পরে আর আমলের সুযোগ না। আমরা অনেক মানুষ যাই গিয়ে আমরা কই না হায় রে এই বেটা এখন মরার সময় হয়েছে, এই মানুষটার মরার বয়স হয়েছে না, আমরা আফসোস করি না করি না, আসলে তার হুকুম হয়ে গেছে।
দেখানো হুকুম হয়ে গেছে, সময় গেছে, গিয়া যাইতে গিব। আমরা আফসোস করিয়া লাভ হইতো না। ই মানুষের মালিক কে? আওয়াজ দেখো আখের, আমার মালিক কে? আপনার মালিক। ও যে শ্বাস ফালাইবে, তো আমি শ্বাস ফালানোর ক্ষমতা আমরা কত বাহাদুরি করি না, আমরা কত বেটাগিরি করি না, করি না। আল্লাহ, আল্লাহর কাছে তো নিয়ামত আল্লাহ দিরা বিদায় করতাম পারি, আর যদি সাইন এক টান মারি নিতে কি পারবা? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না ভাই? আজির দুরূদ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, আরো বড় আওয়াজ দিয়া সাল্লাল্লাহু আলাইহি। তুমি যে নূরের নবী, নিখিলেন গানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবি তো সবই। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজিরিন, ওয়াল্লাহ প্রথম দুই আয়াত হবে তাকাসুরের কথা কইল, দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়িয়া গাফিল হইছে ও কথা গান কইল। আর কইন এমন গাফলাতির মধ্যে পড়লে আমল করার সুযোগ পাইলাই না, খালি দুনিয়া দুনিয়া করিয়া সময়টারে কুরবান করলাই। দুনিয়ার মানুষ সকলে যখন তুমি কবর করো, ডাক পড়ি যাইব এই গর গান আইবাই, আর আমল করার সুযোগ তোমার থাকতো নাই। রাসূলুল্লাহ ফরমায়, আমার আল্লাহ আমার উম্মতের লাগি তিন খাম জমিনও যে করিয়া যাইব, শুধুমাত্র সে সওয়াবের অধিকারী হইব। ইওয়াজ আমরা সবে জানি। এক নম্বর হইল সাদাকাতুন জারিয়া, আওলাদান সালিহা, ইলমে নাফিআ। যদি আপনার ভিতরে দুনিয়ার ইলিম নাই, উপকারী ইলিম, কুরআনের ইলিম, ওহীর ইলিম থাকে, আর ওই ইলিমটারে বিতরণ করিয়া জমিনও যায়, আপনি দুনিয়া ছাড়িয়া গেলে গিয়াও ই জমিনের মধ্যে গিয়ে আপনি বিদায় নিছেন, গিয়া কবর গড়তে গিয়ে সওয়াবের অধিকারী হইবা। আজকে ফুরসাই হাফিজ সাহেব আল্লাহর বলদার গলকিয়া জমিনে মাদ্রাসা গাল প্রতিষ্ঠা করছেন, ফুরসাই গিয়া হলো তাহফিজুল কোরআন করছেন, আরো জায়গায় জায়গায় প্রতিষ্ঠান করিয়া হাফিজ সাহেব বগল তৈয়ার করিয়া গেছেন, আলিম বগল তৈয়ার গেছেন। আল্লাহর বন্দারে আল্লাহ হায়াত দেখুয়া যদি দুনিয়া ছাড়িয়া বিদায় নেন গিয়া, তাই এমন কাম জমিনও করিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা আল্লাহ জারি রাখবা। কবর গড়তে গি তাই ইলমে নাফিআর কারণে সওয়াবের অধিকারী হইবা। হইবানি না হইতা নাই? তাহলে তান ছাত্র থাকি ছাত্র ছাত্র কিয়ামত পর্যন্ত জারি থাকবো। বুঝা গেল ইলমে নাফিআ হলোর দ্বারা হইতো নাই, সমাজের দুই একজনের দ্বারা হইব। সাদাকাতুল জারিয়া বহুত বছর দল আছে, বাল্লা কামও দিত নাই, আসেনি না নাই? এমনি গানের মজলিসে কই না গেলে কইব আমি 50 ছাড়ি দিম, অসুবিধা নাই। ওয়াজর লাগি চান্দা কইব আমি ইতাত নাই রব, ইলা আসই না মুসলমানের মাঝে মাতইলা বা যাবল আসই না নাই? কই হে ইতাত ই দল না, হে ও দল, নাউজুবিল্লাহ জুরিয়া কোকা। তে বুঝা গেল বৌদ্ধ দন যারা আছে ওখান সদাকায় জারিয়া হইতে পারতো না। কিয়া কই না গেলে চেয়ারম্যান সাহেব বলে রাস্তা কানোর লাগি আটকে গেছে মানুষ জনসেবার লাগি কোনো তুরা দান করিলাও, বহুত মানুষ দিত না, জায়গার অভাব নাই, ইনো 2 হাত দিলে তার কোনটা আইতো যাইতো না। কিন্তু ইন সদাকাতুল জারিয়া হে মনে করে 2 হাতে তার সারা সম্পদ যাইব গিয়া, ইলা আসো নিলা নাই, দিতেও নাই, আর সেভ করে দিতেও নাই। তে বুঝা গেল হলোর দ্বারা হইতেও নাই। আর 4 নম্বর হইল আওলাদান সালিয়া, হলোর সন্তান নেককার বানাইতা পারবানি না, সম্ভব হইতো না, ওগুলোর দ্বারা হয় না। আল্লাহ জমিন 3 কাম আমি হিসাব করে যাচ্ছি, কিছু মানুষের দ্বারা আল্লাহ করেন। যেমন ফুলতলি সাহেব রহমতুল্লাহ আল্লাহ যদি তুলনা দেওয়া যায়, আল্লাহর তান্ডে দৌলত দিসলা, আল্লাহর রাস্তায় দান করে গেছেন। আল্লাহ তান্ডে ইলিম দিসলা, ইলমে নাফিআ, ইলিম বিতরণ করে গেছেন। আল্লাহ তান্ডে আওলাদও দিছেন, আওলাদও করে নেককার বানিয়ে দিতে পারছেন। সুবহানাল্লাহ। ইলা কিছু মানুষের দ্বারা হইব, হলোর দ্বারা হইতো না। রাসূলুল্লাহ বলেন ও 3 কাম যারা করবা এরা খালি সওয়াব পাইবা, আর যারা এই কামগুলা করতে পারতো না আমরা সওয়াব পাওয়ার আশা করতাম পারি
বলে না কবর গেলে গিয়ে আর সব হইতো না। এর বাদরে এত আল্লাহ কাল্লা সাউফা তাআলামুন, এর বাদরে এত আল্লাহ সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। মানুষের সতর্ক করিলে আর বল কাল্লা সাউফা তাআলামুন, জানবা এটা উচিত কাম করলে না জমিনের মাঝে আখিরাতের চিন্তা ফিকির গান আল্লাহ না আখিরাতের চিন্তা ফিকির না আলিয়া দুনিয়া দুনিয়া করিয়া গেলায় কবর গেলায় গিয়া কোনো কাম করতে পারলাই না। বান্দা এটা উচিত নাই। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, আল্লাহ অচিরেই তোমরা জানবা। কখনো এটা উচিত কাম করলে না, অচিরেই জানবা, অচিরেই জানবা। তাকিদ দিয়ে আল্লাহ দুইবার আমরা জানাইছেন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন। দুনিয়ার মানুষের হইলে ও দুনিয়ার মানুষ সকল, আমি তোমরা ইলমাল ইয়াকিন দান করলাম। ইনো আমরা যারা বইছি সবর আকল আছে নিনা নাই, জ্ঞান আছে নিনা নাই। পাগল বেটা ইয়া বইব নি, হে ওয়াজ গীতা বুঝে নিবা ইয়া বইতে পারে, আবার উঠে দৌড় দিতে পারে। কিন্তু আমরা সবে আল্লাহ ইলমাল ইয়াকিন দিছেন, আমরা ইলম ডালিয়া দিছেন, ইনো বইলে সোয়াব আছে। সুবহানাল্লাহ। আল্লাহ ইলম ডালিয়া দিছেন, আমরা কবর বিশ্বাস করি না করি না, আখিরাত বিশ্বাস করি না করি না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না করি না। এটার উপরে ঈমান আনা, এটা হইল আকীদার বিষয়। কেউ যদি অবিশ্বাস করে, একটা বিন্দু মাত্র একটা জিনিসকে অস্বীকার করলে সে সরাসরি মুসলমান থেকে খারিজ হয়ে যায়। তা আমরা এগুলা বিশ্বাস করি। আল্লাহ তোমরা ইলমাল ইয়াকিন দিলাম লাতারা উন্নাল জাহিম, ও দুনিয়ার মানুষ সকল তুমি তাই জাহিম দেখবা, চোখ দিয়া জাহান্নামের আগুন দেখবা। সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, এরপরে আল্লাহ তাআলা তোমরা ইলমাল ইয়াকিন দিলাম, এই বিষয়গুলা জানাইলাম। চোখ দিয়া তোমরা জাহান্নামের আগুন সম্পর্কে অবগত করলাম। এরপরে আল্লাহ আইনাল ইয়াকিন, তুমি তাই তোমাদের দয় চোখ দিয়া আমি যেটা কইয়ার এগুলা তোমরা দেখবা। মূলত মুরাদ হইল আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের কথা কইরা যে জমিনের মাঝে জাহান্নামের আগুন সম্পর্কে কোয়া হইল, তোমার দিলের মাঝে অনুভূতি আইল না। নামাজ না পড়লে জাহান্নামের আগুনে যাইবা, দিলের মাঝে অনুভূতি আইল না। হারাম খাইলে জাহান্নামের আগুনে জ্বলবা, দিলের মাঝে অনুভূতি আইল না। আমি হারাম খাই যদি জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ জ্বালাইবা, মিছা মাতলে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবা, আমি অন্যর হক মারিয়া খাইলে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবা। আপনার আমার দিল এই অনুভূতি গুলা আইল না, কিন্তু আমি জানি হক মারিয়া খাইলে গুণ হইব। আল্লাহ তুমি যা বুঝলাই জানলাই, এরপরে তোমার জাহান্নামের আগুন দিয়ে আমি জ্বালাইব, এই কথা কইলাম। তোমার দিলের মাঝে অনুভূতি নাই না। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, যখন তোমার দয় চোখ দিয়া দেখবা তখন তোমার দিল অনুভূতি আইব, তখন তুমি বুঝতে পারবা। কথাখান আরো ক্লিয়ার বলি বুঝাইলে বুঝতে পারবা। আল্লাহ তাআলা কোন বিষয়ে কইরা? মূলত আমরা রে কইরা যে জাহান্নামের আগুন তোমার তান্ডে দেখা নিব, জাহান্নামের আগুন তো চোখ দিয়া দেখবা, ইলমাল ইয়াকিন। ও যে আপনারা যারা বইছেন, ইমাম সাহেব বলে মসজিদ মিম্বর কইন যে নামাজ না পড়লে এটা ওয়াজ আর করা লাগে না, হলে জানেন তো সবে জানি, জানিয়াও তো একজন বন্ধায় নামাজ পড়েন না। আরো জনের হক মারিয়া গেলে জাহান্নামে যাইব, এটা ওয়াজ জানে না জানে না, মাতুন নামাজ হল একবারে বালিক থাকি লইয়া ছোট বাচ্চা পর্যন্ত জানে আরো জনের হক মারিয়া খাইলে খই যাইব জাহান্নামে। এরপরে আইল ঠেলানি বাদ দিন, আমার আনোয়ারে যদি এটা বালা জুইত লাগাইতে পারো ঠেলা ঠেলির ওয়াজ বুঝলি, ও যে আইল হাঁটা কিলা কিতা এটা মোটামুটি জুইত করে হয়। তো আমি যেখান কইতাম যাইয়ার যে আল্লাহ তাআলা ও বিষয়গুলো আমরা হইয়া হইয়া তুমি তাই যখন চোখ দিয়া দেখবা তখন অনুভূতি আইব। যেমন আপনি খবর পাইলা রবির বাজার এক অ্যাক্সিডেন্ট হয়েছে, আইয়া একজনে গফরি কইল বা অ্যাক্সিডেন্ট একটা হয়েছে, আপনি উনিয়া বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন, এটা আপনার ইলম জানানি হয়েছে। আপনি অনেক ইয়া চোখ দিয়ে দেখিয়া ইয়া মুরইচলা বাজারও কইলার আমার চোখ দিয়া দেখিয়া আইছিবা, তখন মানুষে বিশ্বাস করবো না করতো না। আল্লাহ কথা কই জানিয়া তোর দিল অনুভূতি আর না, দেখিয়া তুই বিশ্বাস কর। তাফসীরে কুরতুবীর মাঝে ইলমাল ইয়াকিন আর আইনাল ইয়াকিনের ব্যাখ্যা করতে গিয়া ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আনয় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা যখন হুকুম করলা মুসা রে তুর পর্বতের মধ্যে আও, ওখানে তোমার লগে আমার কথাবার্তা হইব। অর্থাৎ মুসা আলাইহিস সালাম তুর পর্বতের যাওয়ার লাগি 40 দিনের ইরাদা করল আল্লাহর হুকুমে। কয় দিনের? 40 দিন তাই যাইতা। মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পর্বত যাইবা গিয়া দুনিয়ার লগে কোনো সম্পর্ক থাকতো না, জুদা করিয়া তাই ওখানে যাইতা। তান ভাই হারুন আলাইহিস সালাম রে
ডাক দিয়া নিয়া হইলা ভাই হার তোমারে জানাইয়া দিয়া আমার কওমর মানুষরে তুমি দেখিয়া রাখবা এরা যেন এক আল্লাহর ইবাদত করে শিরকের কাম যেন না করে। মুসা আলাইহিস সালাম তার উম্মতরে দলা করিয়া তারারে বুঝাইলা এক আল্লাহর ইবাদত করবা শিরক করিও না। মুসা আলাইহিস সালাম বিদায় লইয়া 40 দিনের লাগি তুর পর্বত অবস্থান কররা। একদিন আল্লাহ তাআলা ডাক দিলা আর কইল মুসা আমি তোমারে জানাইয়া দিয়ার জমিনের মাঝে রে মুসা তোমার যে উম্মত গুলো রাখিয়া আইছো এই উম্মত গুলো বেফতি হয়ে গেছে। ও মুসা এই উম্মত গুলো লাগান হয়ে গেছে। এই উম্মত গুলো আমি আল্লাহর ইবাদত বাদ দিলাইছে। আমি এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে এরা এমন নাফরমানি কাম শুরু করছে, এরা শিরিক করা শুরু করছে। জুড়ে কই না নাউজুবিল্লাহ। দুরূদ পড়ো গা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ আমরা সাবেক চেয়ারম্যান সাহেব আইছেন, আরেক সাবেক চেয়ারম্যান সাহেব আপনার মজলিস আলোকিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কন্যা ওরা মেম্বার সাহেব ও যে জনপ্রতিনিধি হল সমাজও যারা আল্লাহ সম্মান ইজ্জত দিচ্ছেন এরা যখন ইতা মাহফিল হলো আইন তা মাহফিলের শুভা বাড়েনি না কোনে বাড়ি যায়। তারা অত ব্যস্ততা তো ইহাইতা আল্লাহ আমরা লান বহুত মুসলমান আছেন কোনো কাম কাজ নাই, ও খালি বিড়ি টানিয়ার আর সিগারেট টানিয়ার এখন আইতাম পারছি না আসনি না নাই ধন্যবাদ যাব হল। ও গাঁও তাই ওয়াজ উপলক্ষে কত দাওয়াত দিছিল রে বলকে আমাদের স্যার ওয়াজ ফুড়িলে কইছিল বেটি আইও তোমার হোটেল লইয়া হড়িরে লইয়া বন্দি কইছিল ও বিয়াই আমরা ওয়াজও কিন্তু আও লাগবো কুত্তা বুঝি হয়েছিল বিয়াইয়ে হলকাম পালাইয়া বিয়াইর কথা রাখতে গিয়ে আইসুন দাওয়াত দিছেন কি তার ওয়াজর নিনা খাওয়া খাওয়ার মাত্তা লাই দেখি ওয়াজর খালি তো হইব আইলে বিয়াইর বাড়ি আইলে খালি হইব নি হইতলা। এখন ও যে বিয়াইরে লইয়া ইয়া গপ বইছিল রাইট পাশে আছে 9:30 এখন ওয়াজর গালাবাই নাই ইলা বিয়াইয়ে বল আটকে গেছে দিলা মাতইলা বাজার বল বাড়িতে রইছিল না রইছিলা। আমি অনুরোধ করবো যারা দাওয়াত দিয়ে আইছেন মেহমান হল তারা দয়া করিয়া আগবা লইয়া সাবজাদা আইরা আমি উড়া তাড়া করি আর সাব আইলে আমি দিব এই হিসাবে একটু তাড়া করে বুঝাইতাম যে আর ইনশাআল্লাহ অন্য সব ব্যবস্থা বলা দেওয়া হয়েছে। বারে যারা আসলে আপনারা দয়া করে আইকা আল্লাহ আপনারে আনিলেই থাকুক আমিন। এটা তকবির দেখা বারে মানুষে বইরা মানুষ নাই না গীতা ই যে ওয়াটে হুজুরে ওয়াজ বড়া মাথায় রাখে মাথে না জুড়ে একটা তকবির দেখা নারায় তকবীর কি আওয়াজ বাজারও জান বাড়িয়ে বাড়িয়ে যাইতো কেউ রইতা না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত গনকিয়া আলিম মাদ্রাসা। এই মাদ্রাসা হইলো আপনার এই এলাকার বাত্তি নাই মাতুই না বাঁচাবো হল এটা চেরাগ এই গনকিয়া এই জমিনটি আলোকিত করছে না এই গনকিয়ার জমিন এই মাদ্রাসা করে লইছে শরীফ হয়ে গেছে দামি হয়ে গেছে। এই মাদ্রাসার নাম খাম ই প্রচারণা ইজ্জত সম্মান আল্লাহ সারা দুনিয়াত প্রচার করছেন লোকে আপনারা এলাকারে আল্লাহ সম্মানিত করলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বুকা তো মুসা আলাইহিস সালাম গেছেন কই তুর পর্বত তো ইয়া গেছেন উম্মত গুলোরে বলে উম্মত গল বিগড় জালি করিও না তোমরা এক আল্লাহর ইবাদত করি আর আমি যাইয়ার গিয়া থাইন তো ন গেছেন আল্লাহ জানাইছেন ও মুসা ই উম্মত যে ভিতরে তুই আইছ এটা তো নাফরমান হয়ে গেছে। আল্লাহ বলে ও মুসা তুমি জানো না তাফসীরে কুরতুবী জানোই আইনাল ইয়াকিন আর ইলমাল ইয়াকিন বুঝাইতে গিয়া মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইলো মুসা এরা তো শিরক করে কাম করে গরু একটারে পূজা করা শুরু করছে গরুরে আল্লাহ বানাইছে খুদা বানাইছে নাউজুবিল্লাহ কইনা আমার ইবাদত বাদ দিয়া গরুর পূজা করা শুরু করছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এই বিষয়গুলা তুলিয়া ধরছেন। মুসা আলাইহিস সালামের দিলর মাঝে কোনো অনুভূতি আয় না আল্লাহ যে কইছেন তার দিলর মাঝে তেমন একটা অনুভূতি আইলো না। আল্লাহ জানাই মুসা এরা তো বেফতি হয়ে গেছে শিরকর এবং কাম করে অনুভূতি আয় না। এক করিয়া 40টা দিল অতিবাহিত হয়ে গেল। তাওরাত কিতাব তালুলে লাজিল হইল তখতিগুলা হাতের মধ্যে লইয়া কওমের সামনে আইয়া শুভাগমন করলাম। মুসা আলাইহিস সালাম কওমের সামনে আইয়া তো আজিব হয়ে যায় আশ্চর্য হয়ে যায় কইন হায় রে হায় আল্লাহ তাআলা যে আমারে তুর পর্বত থাকতে জানাইছিলা আমার কওমের মানুষ
আমার উম্মত বল গরুর পূজা করে আইনাল ইয়াকিল দয় চোখ দিয়া তাই দেখুন আল্লাহ তাআলা যেখান জানাইছেন নিকান্ত বাস্তবে আইজ আমার কওমের মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়া গরুর পূজা করা শুরু করছে। মুসা আলাইহিস সালামের তাওরাতের তখতিগুলা হাতের মধ্যে আছিল, তরতরাইয়া কাঁপা শুরু হয়েছে। এক পর্যায়ে তাই গরম হয়ে গেল, শরীরের মধ্যে রাগ আইল, হাতগুলা কাঁপা শুরু হয়ে গেল। এই দৃশ্য দেখিয়া আর বরদাস্ত করতে পারলাম না। তাওরাতের তখতিগুলা কাঁপতে কাঁপতে হাত তাকিয়া জমিনের মধ্যে পড়ে গেল। খেলে বললো বলে কিতা দেখলাম রে, আমার উম্মত তো হাসাও গরুর পূজা করা শুরু করলো। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে আলেন ওসে মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখিয়া তাইল জেলাখাল থরথরাইয়া খাওয়া শুরু করছেন। তার ভিতরে একটা জলজলা শুরু হইছে। আল্লাহর বান্দা বান্দি হল কাল ময়দানে মাশর আল্লাহ তাআলা যখন কইরা জাহান্নামের আগুন দেখবায়, যখন তার দয়া চোখ দিয়া আইনাল ইয়াকিন দিয়া দেখবো, থরথরাইয়া কাঁপবো আর আফসোস করবো আর কইব আয় রে আয়, জমিনের মাঝে ও আগুনের কথা কত শুনলাম, ও আগুন সম্পর্কে জানলাম, আল্লাহ যেখান জ্বালাইছিল আজ তো আমার দয়া চোখ দিয়া বাস্তবে দেখতাম পারলাম। আমার আল্লাহ বান্দারে তখন তোমার দিলের মাঝে অনুভূতি আইব, এই অনুভূতি গান আর কামে লাগতো না। আর লাগবো নি কোন যায় অনুভূতি আইলে আর লাগবো নি বলে না, ও লাগান তোর তোরাইয়া খাবো জাহান্নামের আগুন আসেনি যাবো বল, বিশ্বাস করিনি আমরা। কত পাওয়া ইয়াগুন সাধারণ আগুন নাই, দুনিয়ার জমিনের মাঝে অন্য যদি একটা মোমবাতি জ্বালানি হয়, কিন্তু আমরা যারা উপস্থিত আছি যদি খোয়া হয় ও মোমবাতির আগুনে একটু হাত রাখো, একজন একজন করিয়া যদি আমরা হাত রাখা শুরু করি, 1 মিনিট তো দূরের কথা 10টা সেকেন্ড হাত রাখতাম পারতাম না। কেনে বলে আতর তালু জ্বলিয়া সার খার হয়ে যাইব। জমিনের সামান্য এক আগুন যদি আমরা সহ্য করতাম পারি না, রাসূলুল্লাহ ফরমায় জাহান্নামের আগুনের ভয়াবহতা বর্ণনা করেন রে। আল্লাহ তাআলা এই আগুন লাগাত তৈয়ার করছেন না, আল্লাহ তাআলা 1000 বছর এই আগুনটারে জ্বালাইছেন, যে আগুন দি জাহান্নামী হকলরে জ্বালাইবা সুম্মা আলফা সানাতিন 1000 বছর জ্বালাইয়া হাত্তা ইহমাররাত আল্লাহ তাআলা এই আগুনটা লাল বর্ণ ধারণ করছেন। সিফতে জাহান্নামের মধ্যে আয় তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় ও 1000 বছর যে আগুনটা আল্লাহ জ্বালাইলা সুম্মা আলফা সানাতি, ও আগুনটা আরো 1000 বছর জ্বালাইলা রে, হাত্তা ইবিয়াদাত এই আগুনটা সাদা বর্ণ ধারণ করাইলা। মোট জ্বলল 1000 বছর, 2000 বছর, 1000 বছর জ্বালাইয়া লাল বর্ণ হইল। ও লাল বর্ণ কিন্তু আগুনটা আরো 1000 বছর জ্বালাইলা সাদা বর্ণ আল্লাহ ধারণ করাইলা। আমার রাসূল ফরমায় ই আগুনের ভয়াবহ হইল লাভ আরো 1000 বছর আগুনটা জ্বালাইলা। আমি রাসূল জ্বালাইয়া দেই ই আগুন আল্লাহ কালো বর্ণ ধারণ করাইলা। মোট হইল 3000 বছর, 3000 বছর জ্বালাইয়া কালো বর্ণ ধারণ করাইলা। আমি রাসূল দেখিয়া আইলাম জাহান্নামের আগুনে ধোঁয়া ছাড়তে আসে রে, জর্রা পরিমাণ কালো ধোঁয়া যদি জমিনের মধ্যে আল্লাহ ফালায় কিয়ামত হইব, এই জমিন আর একটা ফসল জন্মিত না। তুই একবার হইনা আল্লাহু আকবার, আরো দিনে মুখ আল্লাহু আকবার। একটু আগুয়া বোকা, একটু আগুয়া বোকা, মানুষের মনে হয় জায়গা নাই, সবাই আইয়া দেখে জানবি তারা একটু আগুয়া জিকির করো আল্লাহ ইলাহা, দয়া করে আগুয়ে যাবো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আলহামদুলিল্লাহ মাহতারাম কিরাম, আমরা আপনারা যদি বইলে এমনি দেখবেন দীর্ঘ সময় আলোচনা করুন, আল্লাহ হায়াত দিতা তৌফিক দিতা। আপনারা এলাকা তো শরীফ এলাকা, উলামায়ে কেরামলরে মায়া করেন বেশি। আপনারা প্রিন্সিপাল হুজুর লগে আমার বেশিরভাগ দেখা সাক্ষাৎ, আমার মাদ্রাসা তো যাই, আমিও আইছি কেন আপনারা এলাকার প্রশংসা করেন। আমরা আগ থেকেও জানি যে এলাকার মানুষ উলামায়ে কেরামলরে মায়া করেন বেশি। আর আমার বাড়িও পাশাপাশি বেশি দূরে, যদিও আমি বাইরে সিলেট থাকলেও আমি তো আমার বাড়িও আপনার হুসাইন আবিচ্ছা হইতে গেলে লাগা গ্রাম বেরি গ্রাম পড়ছে। হাফিজ সাহেব আমারে ইউহাজল লাইন থাইনো আমার ছোটকাল থেকে
অনেক জায়গা সুযোগ করে দিতা। আমি দোয়া করি আল্লাহ হায়াত তান দরাজ করতা, কারণ তান যে মন মানসিকতা এটা বহুত আলিম উলামার কাছে কম আছে। এক নম্বর হইলো আল্লাহ তান দিল হিংসা দিছিল, কেউ বড় যার ইটা হিংসা নাই বলে এরা লামাইতাম। আল্লাহ উল্লাহ খান মন মানসিকতা ওয়ালা আল্লাহর মন্দারে দিছে, এটা হইলো আমরা মাতার ছায়া। আমরা দোয়া করি আল্লাহ তান হায়াতে তৈব আর বহুত বাড়াইতা, আমিন বকুয়া। মুহতারাম হাজিরিনে কেরাম, তাহলে জানলাম আমরা এই আয়াত দ্বারা কিতাব বুঝাইল আল্লাহ যে তরতরাইয়া খাপমু ময়দানে মাসর আগুন দেখমু, দেখি আমরা কি তৈব অনুভূতি আইব নি নাই তো না। ও অনুভূতি কান দিন দিলর মাঝে আয়। যে মানুষ ফজরের নামাজি দেখবা নমাজ ছাড়ে না, দুনিয়ার যত বড় কাজ কাম থাকে না কেন, কাজ কাম করি 4টার সময় যদি ঘুমায় 5টাত উঠি যায়, ধন্যবাদ যাব। আল্লাহর বান্দা 3টার সময় ঘুমাইলো 5টার সময় ঘুম থেকে উঠি যায়। এই মানুষটাই হয় রে আমি যত লেট করি ঘুমাই না গেলে, কারণ ফজরের টাইম আইলে দিলর মাঝে বাড়িয়ানি শুরু হয়ে যায়। যদি আমার ফজরের নামাজ গান মিস হয়ে যায়, আল্লাহর বান্দা আল্লাহর বান্দার দিলর মাঝে আল্লাহ এমন ভাবে নূর আল্লাহ ডালিয়া দিছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর আঠানির ওয়ার্ড বলিছিলাম আইরে একটু লেট রাস্তা আছে। তারা তো 12 জন টাইম মতো লেখে আসেন বেরিলাইন রাস্তা ইউকা সাহেব ইলে হয় না হয় না, ও কারণে লেট হয়। আমরা জানি যে ঠিক মতো এসার বাদে ওয়াজ করার কত একবার 100%। আমিও নিজে বলতেছি সাবে বলছি যে রাস্তা কিছু ঝামেলা কোথায় গিয়ে মানুষ আঠাই যায়, ও গিয়া লেট হয়ে যায়, রাস্তাও প্রচুর খারাপ। ইনশাআল্লাহ ওই জন ফন্ডতে প্রিন্সিপাল যদি ওই আধা ঘন্টার ভিতরে তো সীমানি লইবা। আপনারা যারা বুয়াত আসেন বইবানি না যাইবা গিয়া আগে একটা বুট লইলেই খেরা খেরা বইবা হাত লোকা দেখি আধা ঘন্টা উনিয়ে বলে বাগি গিয়া চাউয়া খাইয়াহি কখন আসইলি ইনশাআল্লাহ জুড়ে গো ইনশাআল্লাহ। আরো বার একটা তকবীর দিলা রে তাকবীর, মোটামুটি আওয়াজে বোঝা যায় আল্লাহর নাম লইলে শরীরে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। ওদের চলে ইরান যুদ্ধর কত হুমকি দুমকি দেওয়ার বিশ্বর পরাশক্তিধর দেশ, তা দেশের লোকে মাথা তো দূরের কথা, কিন্তু এরার ঈমান কি পাওয়ার। আল্লাহু আকবার দলি দি সারা দেশে তারা খাফাইলেন। সুবহানাল্লাহ। কারণ মুজাহিদ আল্লাহর দিল আতিয়ার দিয়া তীর দিয়া বন্দুক দিয়া আর বিমান দিয়া কামান দিয়া ডর দেখাইবার কোনো ক্ষমতা শক্তি দিয়া ডর দেখাই লাগাইলে ওই তো লাই ও সাহাবা একরাম হল থেকে দরিয়া এরার আতিয়ার কম আছিল, কামান কম আছিল, বন্দুক কম আছিল, গুড়া কম আছিল, তীর কম আছিল। যখন একখানো দোল্লা হইয়া নারে তকবীর আল্লাহু আকবার স্লোগান দিছেন, বাতিলর দিল খাফা শুরু হয়ে গেছে, বাঘ সেই গাদ দেখিয়া ও এরার লগে পারতাম না। জুড়ে হোক আল্লাহু আকবার। লাগে ইমানদারর জাদাত হুম ইমানা, ইমানদারর ইমান তাজা হয়ে যায় যখন আল্লাহর নাম শুনে। ইমানদারর ইমান তাজা হয়ে যায় যখন আল্লাহর কুরআনের তিলাওয়াত শুনে। কেউর তিলাওয়াত শুনতে ভালো লাগে না, ভালো লাগে না, ওই মজা লাগে বা পড়ো পড়ো। আর যেগুলো ইমানও বেজাল আছে তার ডিস্টার্ব হয়ে যায়। ঠিকই ঠিক না, ওইটা ডিস্টার্ব। এমনি গান শুনতে পারে সারাই দিকে ডিস্টার্ব নাই, আর তিলাওয়াত শুনলে তার ডিস্টার্ব হয়ে যায়। ইলা কিছু মুনাফিকে বল জামা নাইলো চিনা যায় তাই না, আছে সমান। আল্লাহ হেদায়েত দিতে আমিন হোক। সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমে এই আয়াত কারিমার মাঝে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আর শেষের আয়াত দিয়ে আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এই আয়াত কানইল এমন এক আয়াত যে আয়াত দিয়া যদি আল্লাহ চায় খালি ময়দানে মাসর দুনিয়ার সব মানুষের আটকাইতে পারবা, সব আটকাইতে পারবা। কোন আয়াত? ও আয়াতে কারিমা সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কিতা আল্লাহ বলে এই আয়াতে কারিমাত আল্লাহ এক কথা বলে ওইরা সেই দিন ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিন। সেই দিন এই দুনিয়ার জমিনের মাঝে আমি আল্লাহ তাআলা যত নিয়ামত রাজি তোমরারে দান করলাম রে, সব নিয়ামতের হিসাব কিন্তু আমি লইব। লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন জমিনের যত নিয়ামত রাজি আমি দিছিলাম সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করব। আচ্ছা কোন চাই যদি আল্লাহ আমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা শুরু করেন যে আমার ও নিয়ামতের শুকরিয়া আদায় করছনি, ও নিয়ামত পাইয়া তুমি তাই খুশি হইছনি, শুকরিয়া আদায় করছনি, আমরা আটকি মনে না আটকিতাম না, আটকি যাইব।
এমন আটকিব কুত্তা লাগতো না যদি আল্লাহ জিকাইলেন পানি যে জমিনও দিছিলাম তল দেশ থাকি পানি তুললায় বিশুদ্ধ পানি খাই পান করলায় ই পানি দিয়া গোসল করলায় ই পানি দিয়া তোমার সব কিছু করলায় পানি আমার এক নিয়ামত ও পানি নিয়ামতর শুকরিয়া আদায় করছনি যদি আল্লাহ আলী ও নিয়ামত দি দলিলটা চাই দুনিয়ার কোনো মানুষ বাঁচার সুযোগ আছে আবার চিন্তা করেন না পানি আপনার ডেইলি কত লিটার পানির দরকার একদিন খালি মোটর বন্ধ যারা ফুকুন নাই দেখবানে যত বড় বিল্ডিং হয় না রে ইকান হয়ে যাব একবারে গরু গরু লাগা মাথা নেওয়া যাব তেনে বলে করো পানি নাই ও এক নিয়ামত আটকে গেলে দুনিয়ার যত বড় কোটি টাকার বিল্ডিং নষ্ট যাইবনি আপনি 1 কোটি টাকার বিল্ডিং মানে ভাড়া দেন রোজ বাজার কেউ নিবনি পানি যদি থাকে না কেউ নিত না ভাই এই বিল্ডিং এর টাকার দরকার নেই এক নিয়ামত পানি কিয়ামতের আগে পানি শূন্যতা দেখা দিব আজকে বিজ্ঞান আবিষ্কার করে পানি শূন্যতা দেখা দেনি না দেন না ইলেও বিভিন্ন জায়গা আছে পানি মিলেন না বুক নিচে এমন যাওয়া গেছে অনেক জায়গায় ডিপ ছাড়া পানির সন্তান পাওয়া যায় এই যে পানি শূন্যতা এটা আমরার কারণে আল্লাহ চাইলে অন্য যদি আটাইয়া তৈ দেন তে আর বার করার ক্ষমতা দুনিয়ার কেউ নেই আটকাইতে পারবো এই আয়াত কারিমা যখন নাজিল হয় রাসূলুল্লাহর এক সাহাবী আইছেন রাসূলুল্লাহর খিদমত তাফসীরের কিতাব আনই না আইয়া হন ইয়া রাসূলুল্লাহ পরওয়ারদিগারে আলমে যে আয়াত খান আপনার উপরে নাজিল হল্লা এই আয়াত খান পড়িয়া তো আমার দিলের মাঝে বড় ভয় জাগি গেল রাসূলুল্লাহ জি কইল ও সাহাবী কোন কারণে কি সাহাবীর বাড়ি আছিল গ্রাম শহর তাইন বসবাস করতা না গ্রাম বসবাস করতা আর এই সাহাবী বড় গরীব এক সাহাবী আসলা রাসূলুল্লাহর এক গরীব সাহাবী ইয়া বল ইয়া রাসূলুল্লাহ জমিনের মাঝে আমি যে নিয়ামত রাজিগুলা বুক করি আর নিয়ামত রাজিগুলা খাইয়ার আল্লাহ খাওয়াইয়া আল্লাহ নবী কিয়ামতের ময়দানে হিসাব লইবা আমি জানতাম চাই আমার আল্লাহ আমার হিসাবগুলা লইবানি ইয়া রাসূলুল্লাহ আমার খাবারের আইটেমগুলা মেনুগুলা আপনার কাছে পেশ করি আর আপনি দয়া করি কইবা এগুলার হিসাব আল্লাহ লইবানি তাই 3টা খাবারের কথা কইবেন ইয়া রাসূলুল্লাহ 1 নম্বর খাবার হইল আমার পেটে যখন খিদা লাগে আমি খেজুর খাই আরবের শুকনা খেজুরগুলা আমি বুক করি আরব তো খেজুরের দেশ আমি প্রধান খাদ্য খেজুর কইলা আমি খেজুর খাই 2 নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ জবর রুটি আমি খাই গরো যদি রুটিরে পাকানি হয় জবর রুটি খাই আর 3 নম্বর হইল আমার খাবারের দস্তরখানার খাবারের মাঝে 3 নম্বর আরেকটা খাবার হইল ঠান্ডা পানি যদি আমি পাই তাহলে পান হরিয়া যায় জুরে বন্যা সুবহানাল্লাহ খালি কয়টা একটা হইল খেজুর জবর রুটি আর একটা হইল ঠান্ডা পানি আর আরব ঠান্ডা পানিরও বড় অভাব ও জমানার কথা কই আর ঠান্ডা কিটা পানির বড় অভাব মরুভূমির দেশ তগলে পানি ঠিক মতো খাইতে পারছেন না পানির পিয়াসে মানুষে খাতরাইতা ইলা জমানা আছিল অজুর লাগি পানি পাইছেন না কুস্তর লাগি পানি মিলছে না কিন্তু আল্লাহ এখন তো তারে ভরপুর করে দিয়েছেন হিসাব নাই মুহতারাম হাজিরিন এই কইন ইয়া রাসূলুল্লাহ আমার দস্তরখানার খানি হইল ওগুলা আপনারা কোন যায় দস্তরখানাত বিছাইয়া সাহাবায়ে কেরামলে খাইতা আমরা দস্তরখানাত খাইনি আসনি হল করে দস্তরখানা ই আপনারা দেখাইতাম কিন্তু আমি হুজুরের করো নাই যারা মুরব্বী সাহেব আছেন তারা বুঝবা এখন যারা জেনারেশন আছে যারা দস্তরখানা কইলে বুঝতো না কইব দস্তরখানা আবার কিটা দস্তরখানাত বিছাইয়া খাওয়া সুন্নত এই সুন্নতটা আমরা গড় থাকি হরি গেছে এই সুন্নতটা গড় থাকি হরি গেছে সাহাবায়ে কেরাম বল দস্তরখানা ছাড়া ভাত খাইতা মানে খাবার খাইতা না মেহমানদারিত গেলে দস্তরখানা আজ আমরা আধুনিক জমানা শুরু হইছে এই জগৎ বাদ দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানের কালচার যেগুলো আমরা ব্যবহার করি আর মাতই না ঠিক না দস্তরখানা খাওয়ার চেষ্টা করবা তলে গুন্তা বিছাইয়া খাওয়া কেন বলে এগুত ফললে খাওয়া যায় তুই সাহাবে বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো দস্তরখানাত ও খানিগুলা রাখি আল্লাহ কিতা আমার কাছ থেকে হিসাব লইবা আমার নবীজি কিতা জবাব দেন দেখো কা আপনি আমি কত টাকাই কইল ও সাহাবায়ে কেরাম তোমার তান্ডে জ্বালাইয়া দিয়ার দস্তরখানা ও আমার সাহাবী তুমি যেগুলা কথা কইরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আউগুলার হিসাব তোমার কাছ থেকে লইবা সুবহানাল্লাহ এক পর্যায়ে এই সাহাবী আজীব হয়ে যায় আশ্চর্য হয়ে যায় আশ্চর্য হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ও খাবারের হিসাবগুলো আল্লাহ তাআলা আমার কাছ থেকে লইবানি আমি তো ওই আইটেমগুলা খাই রাসূলুল্লাহ কইন অবশ্যই লইবা আল্লাহর হাবিব এই আয়াতে কারিমা তিলাওয়াত করেন
আর বল সুম্মা লাতুসআলুল্লা ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ কইছেন সব নিয়ামত রাজি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসিত করবা। সাহাবীরে তুমিও হিসাবর বাইরা নাই, যেগুলা খাইরা এগুলার হিসাব দিবা। এখন আপনি আমি চিন্তা করি গরবা তরকারি তিনটা না হইলে ফেটে দিবা তামাই না তুই না বাজাবো বল ঠেঙ্গা একটা মাছ বিরান আর একটা ওবা ডাইল আর একটা হলদাতে না হইলে আমরা পেটো খিতে হয় না অজম হয় না। আর সাহাবায়ে কেরামলে কিলা খাইছে না, আমরা কিলা খাইয়ান, আমরার হিসাব বেশি না তারার হিসাব বেশি তুই না। দাওয়াত গিয়া যদি রুষ্টার টুকরা কম পড়ি যায় তো এইগুলো গিবত করতে করতে শেষ। নিল কিতার লাগিবা ই দাওয়াত দিল কিতার লাগিবা, রুষ্ট এখান খাওয়াইতে পারেন না। এ বেটা রুষ্টর বদলা হওয়া ঘুষ পেশাইয়া দিলাইছে বলে ভাই হিসাবে ভাইছই না ভাই ঘুষ পেশাইয়া দিলাও, এর ঘরে এখানোর গিবতা শেষ হয় না, বাজার হইয়া শুরু করেছি। ইলা আসেন নি আপনার মাঝে কিছু কিন্তু দিনের মাঝে আলেল্লা তার রিজেকও নাই, হইতো না বলে আমার রিজেকও নাই দিব এর লাগি ভাইছে না সবর গান নাই উঠিয়া আরো তার গিবত। আসলে রিজেকও নাই তাহলে তো গেল খাই আমাইলো নে এখান পেলে একটু সামনে আইলো নে নাই গতিকে ভাইছো না রে ভাই ইটা সবর আছে না মাইল লাগাই আমরা তুই না। এখন বিয়া শাদির দাওয়াত দিয়ার লোভে রাত এখন যেন চেড়া পায় বার হয়ে যায় উদাও এখান লাগাই দিল সামান্য বেশ সময় তো লবণ বেশি হয়ে গেলে বাবু লবণ বেশি দিল ওটা না গরম মাইর কিতা মাইর বলে তরকারি লবণ তুরা হয়ে গেল বেটিরে মুড়া উঠে দিতে পারি আর তার রোজা মাংস বেশি হয় হয়েছে নি না হয়েছে না ও হয়। কিন্তু আপনি একটু যা সবর করতাম আল্লাহ আমরা হিসাব লইবা নিয়ামত খাইতাম ঠিক আছে কিন্তু খাইতে হইলে আমরা যে শুক্রিয়া আদায় করিয়া খাইলাই তাহলে আল্লাহ আমরা গীতা করতে নাই দৌড়তা নাই হইতাম পারবো যে শুক্রিয়া আদায় করছি। এই আয়াতে কারিমার আলোকে লম্বা একটা বর্ণনা আনেন। একদিন আল্লাহ নবী জোহরের নামাজ পড়িয়া রাসূলুল্লাহ আরাম গড্ডা হুজরা শরীফ আল্লাহ নবীর আদত মুবারক আছিল কায়লুলা করতে এই সময় কেউ গিয়া ডিস্টার্ব করতো না, কোনো সাহাবায়ে কেরাম যাইতালা সকলের সময় জানা হয়ে গেছিল যে নবীজি এই টাইমে কায়লুলা করেন আরাম ফরমাই। ও সময় গেছেন গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, কে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী দেখে এখন ইয়া আবু বকর এই সময় তুমি আমার করো কোন উদ্দেশ্য লইয়া, কারণ এই টাইমে তো আওয়ান তাই জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আর নজরু ইলা রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা খান দেখার লাগি বড় জানে বর আপনার চেহারা আনোয়ার দেখার লাগে আমি ও সময় আপনার ঘরে তসি বানছি বড় করে হই না সুবহানাল্লাহ। কিন্তু আসলে এই সময় চেহারা না উদ্দেশ্য আরেকটা। ও সময় রইছই কিছু সময় পরে গেছই হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব জিকাইলো উমর ইবনুল খাত্তাব তুমি তো এই টাইমে আমার ঘরে আইবার নাই, ই ও সময়ে তুমি জেনে আইলা তাই ডাইরেক্ট জবাব দেন কইনাল জুউ বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ পেটর মধ্যে ওলা বুকে ধরছে পেটর জ্বালা সহ্য করতে পারি আল্লাহ ও আমি আইছি আপনার খেদমত পেটর বুক লইয়া, উদ্দেশ্য হইল হাত দিয়া দিয়া হইলে খাইতাম। সুবহানাল্লাহ। আবু বকর গেছেন কিতা করতাম নবীরে দেখতাম কিতা জবাব দিরা আপনার চেহারা দেখতাম, আর উমর রাদিয়াল্লাহু তাআলা কিতা কইরা পেটর বুক লইয়া আইছি। মুহতারাম হাজিরিন দুই দলে দুই ধরনের জবাব দেয়। আমার নবীজি দয়া সাহাবীরে লইয়া আর গরুর মধ্যে থাকলা না দুইজনকে লইয়া রওনা দেই মদিনাতুল মুনাওয়ারার উপকণ্ঠর যাওয়া শুরু করলা। এক পর্যায়ে এক গরুর গালাত কিয়া নবীজি ওখানে বাড়ি বা ঢুকলা। ই বাড়ি আছিল রাসূলুল্লাহর এক সাহাবী হযরতে আসলাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি। আল্লাহ তান্ডে বহুত খেজুর বাগানের মালিক বানাইছিলা। নবীজি দয়াজন সাহাবায়ে কেরামরে লইয়া ও বাড়ির ভিতরে গিয়া ঢুকি যায়। দরজার মধ্যে গিয়া গালাত গিয়া আল্লাহর হাবিব সালাম বিনিময় শুরু করলা। আসসালামু আলাইকুম একবার হইলা, ভিতর থেকে কোনো আওয়াজ হয় না। রাসূলুল্লাহ দুই নম্বর বার সালাম দেয় আসসালামু আলাইকুম, ভিতর থেকে কোনো আওয়াজ হয় না। আমার নবীজি তিন নম্বর বার সালাম দেন আসসালামু আলাইকুম, গরুর ভিতর থেকে কোনো আওয়াজ হয় না। নবীজির আদত মুবারক হইল খেউরুর বাড়িত গিয়া নবীজি আগে সালাম দিতা, ভিতরে যদি আওয়াজ নাই তো তাইলে ফিরিয়া আইতা। আল্লাহর হাবিব ফিরিয়া আইরা চতুর্থ নবীজি তিনবার সালাম দিয়া ফিরিয়া আইরা মনে
মনে করছেন গরুর ভিতরে যেও আসেন হয়তো অসুবিধার মধ্যে আসেন, ভিতর থাকি এক মহিলার কণ্ঠে আওয়াজ আয়, ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিলার হইল, কে গো, কে সালাম দিলায়? উত্তর দিলায়, এক এক করিয়া তিনবার সালাম দিলাইলাম, গরুর ভিতর থেকে গুলো আওয়াজ দিলাই না, তুমি কে এখন আওয়াজ দিলাই? এই মহিলায় জবাব দেন আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কেউ নাই, আমি হইলাম আপনার মায়ার সাহাবী আসলাম আনসারীর প্রিয়তমা স্ত্রী। রাসূলুল্লাহ জিকায় যে তুমি কেন প্রথম নম্বরে সালামের জবাব দেও না, 2 নম্বরে দেও না, 3 নম্বরে দেও না? কইনি, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র একটা উদ্দেশ্যের কারণে আমি সালামের জবাব দিছি না। আজ আমার দিলের মাঝে বড় আশা জাগলো, বড় বাসনা হইল, রহমাতুল লিল আলামিন আমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে তশরিফ আনিলাইছই। নবী গো, আপনার কণ্ঠ মুবারক দিয়ে যখন আপনি সালাম দেই, আমি আমার লাগান ভাগ্যবান মহিলা তুই জগতের মাঝে আর কেউ হইতে পারে না। আজ 2 জাহানের বাদশা নবী আমারে সালাম দিরা। আমি চিন্তা করলাম, প্রথম নম্বরে যখন সালাম দেই, যদি আমি সালামের জবাব দিলাই আর আপনি সালাম দিতা নাই, আর সালাম তো আপনি আমার লাগি আসসালামু আলাইকুম, আপনি তো আমার লাগি দোয়া কররা আল্লাহ যেন আমার শান্তি এবং রহমত বর্ষণ করতা। নবী গো, আর কোনো কারণে নাই, বিয়াদবি কালাবার মাফ করিয়া দিবা। এক এক করে 3 বার জবাব না দেওয়ার একটা মাত্র উদ্দেশ্য, আপনার নবী কামলিওয়ালার জবান মুবারক তাকিয়া বেশি বেশি দুয়ার শান্তি লাভ করার লাগিয়া। কারণ আমি জানি আপনি 3 বার সালাম দিবা। ও নবী, আমি জানি 3 বার সালাম দিবা। নবীর সাহাবী ওগুলোর মাঝে মহিলা হলে পর্যন্ত জানেন 3 বার সালামের জবাব দিবা। আমরা বেঠিনতে জানেন নি, তা মাত্রা না জানেন নি, আপনি মুসলমানে জানেনি। বাড়িতে গিয়ে আপনি অনেক ডাকেন, গরো গিয়ে বাড়িতে রামাইয়া ডাকিয়া যদি কেউ বারণ না, তে হাত দি থাবাই, এই খুলো বে দরজা খুলো, আইছি। ওলা চলে না, চলে না, ইটা নিষেধ। ইটা কিতা মাত্রা না দেখি, ইটা কিতা নিষেধ ধরো হইছে, ইসলামের নিষেধ। হেরুর বাড়ির পিছর দরজা যাইতা না, সামনের সদর দরজা বাইকা ডাক দিতা। আমরা বহুত খাইছত আছে, সামনে দিন আগিয়া লুকাইয়া পিছে দিকে আমাই উন্দালের দরজা ভাই, ইলা কিছু বেটিনতে আমানি না, আমাই না বেটাইন বেলা বাদ দিলে বহুত বেটিন আমাই পিছে দিয়া। বেটিন তোর বেলা পর্দার বিষয় ঠিক আছে, কিন্তু কেউ আসেন গরুর গালাত গিয়া দেখেন গরুর ভিতরে কোনটা মাত্রা উতরানি খান মাতাইয়া বেড়র গালা ভাই বাল্লা করে উনিয়া বাদে ডাক দেই মাতুই নেওয়া যাব বল। এটা পুরা সিসি ক্যামেরার লাগান, এমন ভাবে সিসি ক্যামেরার লাগান, আচ্ছা আচ্ছা সিসি ক্যামেরার লাগানো তা করুন। তো ইটা থাকি নিষেধ। আমরা হেরুর বাড়িতে গিয়া আগে সালাম দিতাম, কিতা করতাম? ওগুলা কথা কিতা করতাম না, দরজা তাবাইতাম। সালাম দিয়া যদি ভিতর থেকে আওয়াজ দেওয়া, আপনার অধিকার নাই তারে তাবাইয়া খুলতা। এ যদি কইলায় জবাব লাদে বুঝতা অসুবিধা বাদে ইয়া ডাকতা। তো নবীর সাহাবিয়া কইরা, মহিলা কইরা, আমি তো জানি আমরা 3 বার সালাম দিবা, ইয়া রাসূলুল্লাহ মাফ করুন, জানো আমি আপনার দোয়া পাইবার লাগি জবাব দিছি না। সুবহানাল্লাহ। ওলা মাতকতা বাতির আল্লাহ নবী জিগাইলা যে অন্য ইও আসুননি, আসলাম আনসারি আসুননি বাড়ি, জি না, তাই তো গেছুন গিয়া বাইরে। আল্লাহর হাবিব কইল, আসলামের স্ত্রী তোমার স্বামী যেহেতু বাড়িতে, দরজা খুলার আর দরকার নাই, আমি যাইয়ার গিয়া পরবর্তীতে আইনু। লাগান মাতকতা চলের হঠাৎ করিয়া আসলাম আনসারি বাড়ির দিকে আইয়া দেখুন 2 জাহানের বাদশা নবী কামলিওয়ালা আর লগে আবু বকর আর উমরের মতো মহান 2 জন সাহাবী তান গরুর সদর দরজার গরুর সামনে খাড়া। খুশি না বেজার? মাথই না খুশি না বেজার? বলে দেখ রে নিয়াজ রহমতের নবী আমার দাওয়াত দিয়া সিরিয়াল হইয়া না, দাওয়াত দিয়া নবীজির লেবা জান না। আজ নবীজি আমার ঘরের লগে শুধু নবীজি না, নবীজির লগে আর নবীর বড় বড় 2 সাহাবী বড় খুশি হয়ে গেল। তাই খুশি হইয়া আরবর সম্মানিত এটা কথা 1 নম্বর কথা হইল, আরবর বাদশা খেউরে যখন সম্মান দিতে গিয়া অতিরিক্ত সবচেয়ে বেশি সম্মান দে, তখন কয় বি আবি ওয়া উম্মি, আমার মাই বাপরে কদম তোমার উৎসর্গ করলাম। এটা হইল আরবর সম্মানিত কথা। আসলাম আনসারি কুলু মাত লাই তালাই ও কথা গান হইন আর হইন, নবী গো আপনার কদম আমার মাই বাপরে উৎসর্গ করলাম। দৌড়িয়া ঘরের ভিতরে যাইন, দস্তরখানা লইয়া আইন,
আল্লাহ রবিবার সামনে দস্তরখানা বিছাইয়া দিলাই আর হইল রহমতের নবী দয়া করি আমার দস্তরখানার মধ্যে তশরিফ আনুকা আপনার সাহাবী দয়াজন্ডে লইয়া আমার দস্তরখানার মধ্যে শুভাগমন করুকা দস্তরখানার বিছাইল মানে কিতা আছে মাতুল্লা দেখি টেবিল আপনার বাড়িতে গেছেন কেন মেহমান এখন উঠছেন ডাইনিং টেবিল ডাইনিং রুম আলি বাড়াবাড়ি চলেন ফ্লাইটের বাড়াবাড়ি না যান তে ভিতরে আয়নানি বলে ডাইরেক্ট খানি মনে রেডি হয়ে যায় খানি আইতে আছে আর যদি ফ্রিজের ডাক হইতে মনে সার ব্যবস্থা হয় বুঝাইলে না এখন ডাইরেক্ট যদি দেখেন চা হুয়া নাই হলে বাড়াবাড়ি হয়ে যার সে বুঝিলে এইটা ডাইরেক্ট বড়টা খানি হয়ে যাব মেহমান বাড়ি গিয়ে আনলে ওই সময় আর বেশি মুড়ামুড়ি করি না জানো দুই একবার হইলে যাইতা কি জায়গা বুঝছেন নি আমরা তো সেজন বেশি মুড়ামুড়ি করিয়া বাদে ফস্তায় রে যদি খাইতাম মনে হয় বালা গুলতা আছে বাদে আফসোস করি লাভ নাই নবীজিরা দস্তর খানা জবলে দিছিল বিছাইয়া আল্লাহর নবী আর আবু বকর উপর দয়াজল বইছিল ফাইন কিতা করছিল দৌড়িয়া গাছে উঠি গেছিল খেজুর গাছ শুকনা খেজুর ফাঁকনা খেজুর অন্য রেওয়ায়ত হয় বড় গেছেন বিবির হয় নবী তাড়াতাড়ি বকরিয়ে জব করো আর উঠি বানাও নবী আইছো না মেহমানদারি করাইতাম বালা করে আয়োজন করো ইলা সুযোগ আর পাইতাম না কিবা হলতা আয়োজন করিয়া দস্তরখানার সামনে আনছেন খানি দেখিয়া দয়াজনের আবু বকরের ফেটবুক উমর রাদিয়াল্লাহু তাআলার ফেটবুক আর নবীজির ঘরে গেছেন খাইবার লাগি ফাইলে খাইতা আমার নবীর ঘরে খানি থাকলে তো অবশ্যই তারা ফাইলাও নে মূলত নবীজির ঘরে খানি নাই আল্লাহ নবীর ফেটর ভিতরে বুক আছে নবীজি দয়াজনকে লইয়া সাহাবীর বাড়ি গেছেন গিয়া নিজের ঘরে মেহমানদারি করার মতো কুন্তা নাই এখন খানি দেখিয়া একজন আর একজন মুস্কি মুস্কি আসে আস্তে আস্তে হইলা জুড়ে কইতা না সুবহানাল্লাহ কারণ পেটো বুক লইয়া যদি সামনে কোনটা মিলে এই সময় একটা আনন্দ লাগে না লাগে না ও যে রোজা ভাইয়া দিন সারাদিন রোজা রাখিয়া মনে করেন অকলতা খাইয়া শৈলী মাঝে ইলা আইন আনি দিল মাঝে কোনটা রাখতাম না যা আছে বলতা খাইলি যখন ইফতারি সামনে খালি চায় মানুষ রে ওগু খাইলে আমার বড় মজা লাগলো নি ওগু খাইলে স্বাদ হইল নে ইলা দিলের মাঝে আনিলা আয়না এর যে একটা আনন্দ হয় ফারহাতানে রোজাদারের দুই আনন্দ এক আনন্দ হইলে ইফতারের সময় আর আনন্দ হইল লিকাই রাব্বি আল্লাহর লগে সাক্ষাতের সময় সরাসরি আল্লাহ যখন পর্দা উঠাইয়া সালামুন কাউলাম মির রাব্বির রহিম সালাম দিবা রবের পক্ষ থেকে সালাম দেও যখন রোজাদার হলে আল্লাহরে দেখবা তখন তার কলিজা পর্যন্ত আল্লাহ ঠান্ডা করে দিলেন সুবহানাল্লাহ ওই সময় নবীজি তারা লইয়া খাইলা মেহমানদারি চললো আল্লাহ নবী মেহমানদারি শেষ পানি উনি শেষ হয়ে গেছে এক পর্যায়ে সূরা তাকাসুরের আয়াত একটা তিলাওয়াত করেন কানি ভাইয়া খুব হল তৃপ্তি হইলা শরীরে শক্তি আইলো আনন্দ লাগলো মুহূর্তের মধ্যে আনন্দ বিফল গেল গিয়া রাসূলুল্লাহ কইল সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম ও উমর ও আবু বকর ও আসলাম আনসারী ও যে তুমি তাই যেতা যেতা খাইলা দস্তরখানার ভিতরে যত খাবার দাবার গুলা তুমি তাই খাইলা আল্লাহ নু কইরা ময়দানে মাসর হইতার হিসাব লইবা তোমার তান্ডে জ্বালাইয়া দেই ও খাবার গুলা যে খাইলা ময়দানে মাসর আমার আল্লাহ তাআলা তোমার তানোর কাছ থেকে হিসাব লইবা পঞ্চায়েত আগে আসিল আনন্দ এখন আর আনন্দ রইছে না গেছে সাহাবায়ে কেরাম কোন সাহাবী আবু বকর কোন সাহাবী উমর সঙ্গে সঙ্গে বিমর্ষ হয়ে গেল যে হায় রে ও যে খানিগুলা খাইছি আল্লাহ নই হিসাব লইলেইবা এই কারণে আমরা যে আজ খানিগুলা খাই এগুলার হিসাব কিন্তু আল্লাহ তাআলা লইবা এখন নিয়ামত পাইয়া আমরা কিতা করতাম মাত্তা না বাঁচাবো শুকরিয়া আদায় করা দূরের কথা খাইয়া শেষ করতে পারে না টিস্যু আলো তাড়াতাড়ি টিস্যু আনবে আমরা মাতিলালি আলহামদুলিল্লাহ মুখে দি না ইয়া টিস্যু মুখে দি হা ও আলহামদুলিল্লাহ আইয়া আয় না কেন টিস্যু কান তো তো হতই জীব আওয়ান হয়ে গেল এখন ইনো মাদ্রাসা আপনারা এই এলাকার চেরাগ যেটা দিনের বাতিঘর যেখানে মাদ্রাসার লাগি আপনার মায়া মহব্বত বেশি অল্প দিনে আল্লাহ আনসারি জুড়াবার কারণে দ্রুত লিঙ্ক পর্যন্ত আপনার স্থাপনের অনুমতি পাইছে তাকিল পর্যন্ত এমপি দ্রুত হয়ে গেল এটা নিয়ামত না নিয়ামত না